3 সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়েচড়ে বসেছে বিএনপি। প্রার্থীর সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে নেতাকর্মীদের জোরালো মত রয়েছে। কিন্তু টানা কর্মসূচি চালিয়ে হঠাৎ নির্বাচনে অংশ নিলে আন্দোলনের ভবিষ্যৎ কি দাঁড়াবে? প্রার্থীরা নির্বাচনে গণসংযোগ চালাতে পারবেন কিনা এবং জয় পেলেও তাতে কোনো লাভ হবে কিনা, এমন সব হিসেব নিকেশ চলছে শীর্ষ পর্যায়ে। শিগগিরই হয়ে যাবে, এটা বলা স্পেসিফিক বলা তবে হবে। মোটামুটি একটা কনসেনসাস হয়েছে। নির্বাচনে অংশ নিতে সবার আগে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চায় বিএনপি। কারাবন্দী সম্ভাব্য প্রার্থীদের মুক্তি এবং নির্বিঘ্নে প্রচারণা চালানোর পরিবেশও আশা করে দলটি। পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং চেয়ারপারসনের গুলশান কার্যালয়কে ঘিরে সমস্ত বাধা দূর করার দাবি রয়েছে দলটির। আমাদের পার্টি যদি নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং সেক্ষেত্রে আমাকে যদি মনে করেন সেই নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যদি আমাকে উপযুক্ত মনে করেন, তাহলে আমি মানসিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। জানা গেছে, ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির সমর্থন পেতে পারেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, আরেক উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কিংবা আন্তর্জাতিক সম্পাদক আনম এহসানুল হক মিলন। আর দক্ষিণে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুল সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল অথবা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল। চট্টগ্রামে সমর্থন পেতে পারেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী অথবা নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন। আলোচনায় রয়েছেন গোলাম আকবর খন্দকারও। তাছাড়া বর্তমান মেয়র মঞ্জুরুল আলম আবার প্রার্থী হতে চান। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।